আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা জামার গলা সেলাই করলাম, গলাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও সবাই মনোযোগ দিয়ে দেখেন, ভালো করে বুঝেন, আপনারাও যেন এভাবে জামার গলাটা সেলাই করতে পারেন বক্রম দিয়ে। তো আসলে বক্রম দিয়ে জামার গলা সেলাই করাটা অনেক কষ্ট, অনেক সময়ের ব্যাপার। আস্তে ধীরে ধীরে সেলাই করতে হয়, না হলে সেলাইটা সুন্দর হয় না। আমরা আসলে সব জামার গলায় বক্রম ইউজ করি না, ডিজাইন করা জামার গলাগুলো বক্রম ইউজ করি। আর এমনিতে সাধারণ গোল গলা এমনি আমরা কাপড় দিয়ে গলাটা সেলাই করে দিই, বক্রম লাগাই না। তো আপনি যদি জামার গলা ডিজাইন করেন তাহলে আপনি বক্রম দেবেন, বক্রম দিয়ে গলাটা সেলাই করবেন, দেখবেন গলাটা খুবই সুন্দর হবে। তো মনোযোগ সহকারে দেখেন আমি কিভাবে জামার গলাটা সেলাই করতেছি। ভালো করে দেখলে আপনারা নতুনরা যারা নতুন তারাও পারবেন। তো আসলে আমি মূলত প্রায় অনেক বছর ধরে সেলাইয়ের কাজ করি, প্রায় 14 বছর যাবৎ আমি সেলাইয়ের কাজ করি। আমার প্রচুর কাস্টমার হয় আলহামদুলিল্লাহ, প্রচুর কাজ। তো আজকে 2 দিন একটু শরীরটা ক্লান্ত লাগতেছে, অসুস্থ বোধ করতেছি, কাজটা তেমন করতে পারতেছি না। অনেকগুলো কাজও জমা হয়ে আছে, কাস্টমার এসে ফেরত যায়। তো সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে সবার কাজগুলো দিতে পারে ঠিকঠাক মতো। আসলে আমি জানি না কার কাজ কীরকম বা কার কাস্টমার কীরকম। আসলে আমরা যারা সেলাইয়ের কাজ করি তারা আসলে অনেক অসুস্থতা নিয়েও আসলে কাজ করতে হয়, কাস্টমারের সময় মতো কাজ দিতে হয়। অনেক কাস্টমারই আছে তেমন ঝামেলা করে না, কিছু কাস্টমার আছে ভালো, যে বলে যে আপনি সুস্থ হন তারপরে কাজগুলো দিবেন, সুস্থ হয়ে নিন, নিজের শরীরের যত্ন নেন। অনেক কাস্টমারে আছে এই কথাগুলো বলে। আবার অনেকের একদম জরুরি মানে সময় মতো দিতেই হবে না, ওই বেড়াতে যাবে, বাবার বাড়ি যাবে, এখানে ওখানে যাবে, এই জন্য একদম জরুরি তাড়াহুড়া একটা ড্রেস নিয়ে আসে। তো ওইটা আসলে যতই শরীর খারাপ হোক সেলাই করে দিতে হয়। যদি এখন আমি এখন সেলাই করে দিলাম না, উনি আরেকজনের কাছে গেল, তো উনি আর পরবর্তীতে আমার কাছে আসলো না, ওনার কাছে দিল, যে বলে যে উনি তো আমার সময় মতো দিতে পারে নাই, তো ওনার কাছে আর যাবো কেন। এরকম কাস্টমার অনেকে হয়। তো যাই হোক, দেখেন গলাটা সেলাই করে ফেললাম, গলাটা কেমন হয়েছে আসলে কমেন্ট করে বলবেন।